গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। পুরীতে আজ আমাদের তৃতীয় দিন। তো এখন আমরা যাচ্ছি সবাই সমুদ্রে চান করতে। সকালে উঠে চাটা খেয়েছি, ব্রেকফাস্টটা এখন বাইরেই করব। 10টা বেজে গেছে, যদিও একটু দেরি হয়েছে। ভেবেইছিলাম যে আজকের একটু রেস্টই নেব। তো যাই হোক, নিচে নামছি, দেখি কি খাবার পাওয়া যায়। খেয়ে দিয়ে নিয়ে আমরা একদম চলে যাব সমুদ্রে স্নান করতে। আজ আমরা পুরোটাই সমুদ্রেই কাটাবো। তারপরে কি করবো জানি না, আপাতত সমুদ্রে চান করতে যাচ্ছি আমরা সবাই। চলুন তাহলে। হাসিনা মীর আমাকে অনেক করে বলেছিল আমার ব্লগে ওর নামটা একবার নিতে, তাই নিয়ে নিলাম। কি এবার খুশি তো? বাবা যেহেতু সমুদ্র স্নানে যাবে না, তাই বাবাকে ব্রেকফাস্ট করিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা সমুদ্রে যাব। দীঘা বা মন্দারমণিতে সমুদ্রে না নামলেও পুরীর সমুদ্র কিন্তু আমাকে খুব টানে। খুব ইচ্ছা করে কখন যাই ছুটে গিয়ে ঢেউয়ের সাথে খেলি। এসেছি আমরা সমুদ্রের পাড়ে। দোকানপাট সবে খুলেছে, এবার একটু চান চান হবে, তাই তো মিঠি? হ্যাঁ, আমরা তো আগেও ঘুরে এসেছিলাম। হ্যাঁ, ওরা আগেও সকালবেলা একবার ঘুরে এসছে, আমার এটা প্রথমবার। চলুন তাহলে যাই। না না, একটু ছবি টবি তুলে নি। যা, একটু দৌড়ে দৌড়ে যা, একটু দৌড়ে দৌড়ে যা। ব্যাস, আর না। সামনে এই সুবিশাল জলরাশি হাতছানি দিয়ে ডাকছে। মিঠির তো যেতে ইচ্ছা করছে, তার সাথে আমারও। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই ঢেউয়ের ওঠা পড়া, ভাঙা, আবার সামনে এগোনো, আবার পিছিয়ে যাওয়া। সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। আমরা চলে এসেছি আগে, মানে আমি আর মিঠি। মা, বাবু, বৌদি ওরা একটু পিছনে পিছনে আসছিল। তো প্রথমে এসে আগে একটা জায়গা দেখে বসলাম ছাওয়ায়। কিছুক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করলো সমুদ্রের দিকে। আর এনার আর তস হয়েছে না, ইনি গিয়ে বালি মাখতে বসে গেছে। সবাই চলে এসছে, একটু ফটো তুলে নেওয়া হচ্ছে। চশমা পরে না কিছুতেই। এই যে বসে পড়েছে চান করতে সবাই। পুরীর ঢেউ বড্ড উত্তাল, বেশি দূর ফোন নিয়ে যাওয়াই যাবে না। তাই সামনেই দাঁড়িয়ে কিছু রিলস, কিছু ভিডিও, কিছু ব্লগের ভিডিও সব কিছু বানিয়ে নিয়ে তারপর ফোনটা রেখে দিয়ে চান করব, এটাই ভেবেছি। যারা আমার ব্লগ দেখছেন তাদের এই ব্লগ দেখতে গিয়ে মনে পড়ছে তাদের পুরীর কিছু অভিজ্ঞতার কথা। পুরীতে আমরা অল্প বিস্তর সবাই এসেছি, তাই না? কিছু মনে পড়ছে আপনাদের সমুদ্রে চানের কথা? আমার দাদা এখনও হাঁটাহাঁটিই করছে, বুঝতে পারছে না কি করবে। আবার মিঠিকে নিয়ে একটু সামনে গেছে, আমি এখনও দূর থেকেই ছবি তুলছি। পুরীর ঢেউ বড্ড উত্তাল, বড় টেনে নিয়ে যায়। আমি তো যেখানে দাঁড়াচ্ছি সেখানে কেমন যেন মনে হচ্ছে একটা গর্ত হয়ে যাচ্ছে, এত জলের টান। প্রচুর মানুষ এসেছেন। তারপর ভাবলাম যাই, এবার ফোন রেখে চান করি। চান টান করে তো চলে এসেছি, গায়ে অসংখ্য বালি নিয়ে, কিলো কিলো বালি। যাই হোক, চান টান করা গেছে, এবার খেতে যাচ্ছি। জানি না কোনো দোকান খোলা পাবো কিনা, জানি না কোনো দোকান খোলা পাবো কিনা। এই সদলবাজারে চলেছি আমরা খেতে। কই মিঠিয়ে তো হাসছিস কেন, কি বক্তব্য? হ্যাঁ, যাই হোক, এইদিকে গেলে খাবার পাওয়া যাবে। এখানটা বাবু মশাই দেখলাম আছে। বাবু মশাই বসে খাওয়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাই দেখি কি পাওয়া যায়। চান করে আসার পরেই বালি ছাড়াতে এত বিরক্ত লাগে কি বলবো। আর ঠোঁট ফোট এত টানছে, বেশ করে বোরোলিন মাখলাম ঠোঁটে।
তারপর তো এখানে খেতে চলেই এসেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ছোট্ট রেস্তোরাঁ বাবু মশাই নামে। এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়, যদিও উড়িষ্যার বাংলা পাশাপাশি, দুটো কালচারই অলমোস্ট এক, অন্তত খাওয়া দাওয়ার ব্যাপারে। 2-3 ঘন্টা সমুদ্রে ছিলাম, গায়ের রঙটা তাই একদম চেপে গেছে। সে যাকগে, আবার ফিরে আসবে রং। সমুদ্রে চান করেছি কিনা কে জানে, পেয়েছে জব্বর খিদে। তাড়াতাড়ি এখান থেকে খাবারের অর্ডার দিয়ে দিলাম। খাবারের দাম কিন্তু মোটামুটি রিজনেবল, চলে এসছে বাটি বাটি করে সুন্দর থালি। আমরা দিয়েছিলাম 2টো ভেজ থালি, একটা এগ থালি আর 2টো ফিশ থালি। মাছের পিস বেশ বড় দিয়েছিল, তাই একটু ভাগ ভাগ করে আমরা খেয়েই নিয়েছি। খাবার ছিল ভীষণ রকমের টেস্টি, ডাল ভাত পেঁয়াজ সেই সময় এত ভালো লাগছিল কি বলবো। খাওয়া দাওয়ার পর সবাই বলল আইসক্রিম খাবে, তো পাশের দোকানে এলাম আইসক্রিম কিনতে। কোল্ড ড্রিঙ্কসটা সেভাবে খেতে ইচ্ছা করে না, আইসক্রিমও যে আমি প্রচণ্ড ভালো খাই তা নয়। আমি যদিও নিজের জন্য একটা নিলেও রেখে দিয়েছিলাম, পরে ওটা মিঠি খেয়েছিল। সবাই উঠে পড়েছে লিফটে, আমি আর উঠলাম না, পরে উঠেছি। কি আইসক্রিম? কর্নেটো না সেটা তো বুঝতে পারছি, এটা কি ওটা ভ্যানিলা ডিলাইট। মিঠি বসে বসে আইসক্রিম খা আর ঘুমা, তারপর আবার বিকেলে বেরিয়ে ঠিক করবি কি খাবি, বুঝলি? চলো। এই যে সবাই আমরা নিচে এসে বসেছি, এই যে এক জায়গায় জড়ো হয়েছি হোটেলের নিচে। এই একদম সামনের এই যে কর্নারটা আছে, ওখানে চা খাবো। চা খেয়ে দেখি কোথায় যাওয়া যায়, কোথাও না কোথাও একটা যাবো হয়তো হাঁটতে হাঁটতে, তো বিচেও যেতে পারি, কিছু খেতে যেতেও পারি। চলুন তাহলে চা খাওয়া যাক। দুপুরে চোখটা ভালোই লেগে এসেছিল, ঘুমটা ভাঙলো বিসর্জনের নাচে। তখনও গণেশ বিসর্জন চলছে, আর কালকেরই বিশ্বকর্মা পুজো। কালকেরই আমরা এই হোটেলটা ছেড়ে দিয়ে অন্য হোটেলে চলে যাব। কাল যেহেতু বাবুর জন্মদিন, সেহেতু আমরা একটা ভালো হোটেলে গিয়ে সেটা সেলিব্রেট করব। যদিও সেলিব্রেশন শুরু হয়েই গেছে। এই যে এখন আমরা যাচ্ছি মিত্র ক্যাফেতে। কলকাতায় মিত্র ক্যাফের নাম কে না জানে, সেই মিত্র ক্যাফেই এখন পুরীতে। যদিও বেশ কয়েক বছর হলো এই নতুন আউটলেটটা খুলেছে, আমরা সেখানেই যাব। 6 জনে আমরা 2টো টোটো নিয়েছিলাম। একটা টোটোতে হয়তো চাপাচাপি হতো, কিন্তু চাপাচাপি করে যেতে ইচ্ছা করলো না। বাবা যাচ্ছে তো, বাবার দিকটা একটু দেখতে হয়, একটু রিলিফ, একটু রিল্যাক্সে যাতে বাবা যেতে পারে, তাই জন্য আমরা 2টো টোটো করেছিলাম। বেশি দূর তো না, এই যে চলে এসেছি আমরা মিত্র ক্যাফের সামনে। সামনেটা এই রকম, ওপরে একটা হোটেলও আছে, নিচের একটা অংশ নিয়ে এই মিত্র ক্যাফেটা। চলুন তাহলে ভেতরে ঢোকা যায়। আমি মা আলাদাতে এসছি, আর বাবা বাবু বৌদি আর একটাতে গেছে। সামনে এন্ট্রান্সটা কিন্তু ভীষণ সুন্দর, ভেতরটাও কিন্তু খুব সুন্দর। চলুন ভেতরে ঢোকা যাক। আগের বারে বাবু এসে বলেছিল বটে, কিন্তু তখন ভাবিনি ভেতরটা তো সুন্দর হবে। খুব সুন্দর, ভেতরে তো ঢুকেই মনটা খুশি হয়ে গেল। ভেতরে ঢুকে আগে কতগুলো ভালো ভালো ছবি নিতে হবে, তারপর চারিদিকটা আপনাদেরকে দেখাবো। লাগছে? ভালো, একটু জোরে। ভালো। আসলে বাবার তো এগুলো খাওয়া যায় না,
তাই এইগুলো বাবা পেয়েছে মানে বাবার কাছে কিন্তু বিশাল ব্যাপার। আগেও বলেছি বাবা চট করে কোনো জিনিসকে ভালো বলে না, তাই যখন ভালো বলে তখন সেটা আমরা রেকর্ড করে রাখি। খেয়ে দিয়ে নিয়ে আমরা পায়ে হেঁটে একটু বাজারটা ঘুরছি। এই সেই বিখ্যাত কাকাতুয়া দোকানে কাকাতুয়া, কিন্তু কাকাতুয়াটার অবস্থা বড়ই খারাপ, একদম লোমটোম ঝরে গিয়ে খুব বাজে অবস্থা। এখানে এসে একটু খাজার দাম করলাম, একই রকম আছে, যদিও শুনেছি এখন কাকাতুয়ার মানা সেরকম নেই। মাঝখানে গাঙ্গুরাম ভালো ছিল, তারপর ভালো হয়েছে এখন নৃসিংহ। খুব একটা কেনাকাটি করবার ইচ্ছা নেই, ইচ্ছা আছে শুধুমাত্র নৃসিংহ থেকে খাজাটা নেওয়ার। তো বাবু একটা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লো, ও এখান থেকে কিছু কিনবে, আমরা বাইরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি তোলাতুলি করলাম। তারপর দেখলাম এত দেরি হচ্ছে দেখে নিজেরাও ঢুকলাম। চারপাশে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো, বিশেষ করে শাড়িগুলো। কিন্তু শাড়িটারি কিনবো না, মনে প্রাণে সেই পণ করেই এসেছি। চলে এসেছি একদম স্বর্গদ্বারের পাশে, একটি উট যাচ্ছে। এবারে একেবারেই ধনুক ভাঙা পণ করেছি, কোনো কিছুই কিনবো না। চারিদিকে কত কিছুই যে ঝুলছে, কটকি, সম্বলপুরি, কি সুন্দর সুন্দর জিনিসগুলো, কিন্তু না, এবছর আর কিচ্ছু কিনছি না। চলে এসেছি আমরা একেবারে মহা শ্মশানের সামনেই দু একটা স্বর্গরথ দাঁড়িয়ে। দেখবো না করেও কিন্তু চোখটা চলেই যায়। কি জানি কে এসেছিল, যাই হোক চলুন সামনে এগোই। পুরীর রাস্তায় অলিতে গলিতে খাজার দোকান তো চোখে পড়বেই বলুন, তাই ভাবলাম না এবার যাই সোজাসুজি খাজাটাই কিনি। রাত হয়ে যাচ্ছিল আর হাঁটতেও ভালো লাগছিল না। নৃসিংহ সুইটসের সামনে আসলাম, এখানে ওদের 3-4খানা ব্রাঞ্চ আছে, তো আমরা এই ব্রাঞ্চটাতে এসেছিলাম। আমি ব্লগ বানাই জেনে ওরাই বলল ওরাও একটু ভিডিওতে থাকতে চায়, তাই ওদেরকেও সঙ্গে নিলাম। এই যে নৃসিংহ সুইটসে এসেছি, এটাতে নাকি এখন সব থেকে ভালো খাজা, যে সবাই হাই করছে। আচ্ছা, এটা 160 কেজি, এটা 200 টাকা। এটা এই দুটো হচ্ছে তেলে ভাজা, আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা। কত করে? 250 করে, আর এটা 280 করে। শুনে নিয়েছেন, কখনো যদি আসেন এখান থেকেই খাজা কিনবেন, সবাইকে বলে দিচ্ছি। মানে নাম করা সবথেকে পুরনো দোকান, আর খাজা বলে দিন, ও বলছে বলুন। আমরা অ্যাড্রেস আছে স্বর্গদ্বারের কাছে বাবা সদানন্দ ভবন তলে আছে আমরা নৃসিংহ স্টোর। চলে আসবেন আপনারাও যদি কখনো আসেন, বা এখনো যারা দেখছেন তারাও আসতে পারেন কিন্তু এই দোকানে। আমিও এই দোকান থেকেই নিচ্ছি আমার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের জন্য, আপনারাও এসে নেবেন। ওদের ব্যবহারটিও বড় ভালো, খুব যত্ন করে আমাদেরকে খাজা প্যাক করে দিল, একদম আলাদা আলাদা করে। সবার জন্য খাজা কিনেছি, দোকানপাট বন্ধ হতে চলেছে, আসলে 10টা বেজে গেছিলো প্রায়। তো আরও কয়েকটা জিনিস টুকটাক তুলেই নিলাম, নিজের জন্য না, গিফট করব বলে। ব্যাস, এই যে রাস্তায় মিষ্টির দোকান দেখে আমার দাদা দাঁড়িয়ে পড়েছে, ওর এখনই ছানা পোড়াটা খেতে হবে। এখানকার ছানা পোড়াটা কিন্তু ভারী সুন্দর খেতে, আমিও খেলাম, ভালোই লাগলো। আজকে রাতে আর কিছু ডিনার করব না, ওই যে ফিশ কবিরাজি খেয়েছি ওতেই হয়ে যাবে। তো রাতে একদম একটু মিষ্টি খেয়েই রাতে শুয়ে পড়বো, ঠিক হলো। আর মিষ্টিগুলোর দামও একদম বেশি না। এই যে এই মিষ্টিটা, এটা খেতে কিন্তু দারুণ। যাই হোক, মিষ্টি টিষ্টি কিনে নিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। চলুন তবে। আজকে সারাদিনের মতো কিন্তু এখানেই শেষ। আজকের যেহেতু এই মিত্র ক্যাফেতে গেলাম, সেখানে গিয়ে একটা বেশ জায়েন্ট সাইজের ফিশ কবিরাজি খেয়েছি, তো সেটার জন্য আর কারুরই রাতে খাওয়া সেরকম কোনো একটা ইচ্ছা হয়নি। তো ওই যে মিষ্টিগুলো কেনা হয়েছে ওই খেয়েই আমরা যে রাতে শুয়ে পড়বো, যদিও খিদে পাইনি, ওই খেতে হবে বলে খাওয়া, তো ওইটুকু খেয়েই আজকে আমরা রাতে শুয়ে পড়বো। কালকের সকালবেলা এই হোটেলটা যেটাতে এখন আছে সেটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা একটা অন্য হোটেলে যাব, লাইট হাউসের দিকে। তাই জন্য এখন ব্যাগপত্র গোছাবো, তারপরে শোয়া। তো তাই আজকের ব্লগ সারাদিনের যেটা দেখালাম আপনাদের, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের ব্লগ নিয়ে। ওকে, নমস্কার।